চারপাশে আচারের গন্ধ ম করছে। সবাই এখন আচার বানানো নিয়ে ব্যস্ত। তা আমিও লেগে পড়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বরাবরের মতো আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টক ঝাল মিষ্টি রসালো আচারের একটা মজাদার রেসিপি। তো এখানে আমি আচার বানানোর জন্য 5 কেজি আম নিয়ে আসলাম। তো আমগুলো এত সুন্দর ফ্রেশ ছিল আর একদম তাজা ছিল, কিন্তু যেদিন আমি আমগুলো কিনেছি সেদিন আমি আচারটা দিতে পারি নাই। ওই দিন আমি একটু বেশি ব্যস্ত ছিলাম। তো পরের দিন আমি সকালবেলা আচারের জন্য কাজে লেগে গেলাম। তো এখানে আমগুলোকে খুব সুন্দর করে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে পানি ঝরিয়ে আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো আমগুলো দেখলাম যে একটু হলদেটে ভাব হয়ে গিয়েছে, মানে কয়েকদিন পরে আমটা পেকে যেত। আটিগুলো বেশ শক্ত হয়ে গিয়েছে, আমার কাটতে বেশ অসুবিধা হয়েছিল। তো আমি এখানে সবগুলো আম নিয়ে নেই, 3.5 কেজির মতো আম আমি এই আচারের জন্য নিয়েছি, আর বাকি 1.5 কেজি আমি আরেকটা মিষ্টি আচার বানাবো। সেই আচারের রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আমগুলোকে টুকরো টুকরো করে কেটে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। আর এই ফাঁকে আমি এখন আচারের যে মশলাগুলো আছে সেগুলো তৈরি করে নিচ্ছি। তা প্রথমে কড়াইতে বেশ অনেকগুলো শুকনো মরিচ দিয়ে দিলাম, আর সেগুলো একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন, আর এখানে আমি রাঁধুনি 5 ফোড়ন ব্যবহার করেছি। 5 ফোড়নগুলো একটু ভেজে নিয়ে এখানে আমি এক্সট্রা করে কিছু সরিষা অ্যাড করে দিচ্ছি, আর এখানে লাল আর হলুদ সরিষা একসাথে মিশানো রয়েছে। মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এখন একটা ব্লেন্ডার জারে করে নিয়ে এগুলোকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। আমার এই আচারটা কিন্তু ভীষণ টেস্টি এবং জুসি হয়। বিশেষ করে খিচুড়ির সাথে তো আচার না হলে চলে না, স্পেশালি পাতলা খিচুড়ির সাথে আচারটা অনেক বেশি মজা লাগে। আচারের মশলাটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি আচারটাকে বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটা বড় দেখে কড়াই নিয়ে নিলাম, আর এখানে বেশ অনেকখানি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু আস্ত শুকনো মরিচ আর 2টা আস্ত রসুনের কোয়া দিয়ে দিব। তো এগুলোকে হালকা একটু ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিব 5 ফোড়নের যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা 3 টেবিল চামচ। মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। আচারের মধ্যে আস্ত রসুনের কোয়া দিলে কিন্তু খেতে বেশ মজা লাগে। এখন অ্যাড করে দিচ্ছি আমি বাটা মশলাগুলো। এখানে বেশ অনেকখানি আদা বাটা আর অনেকখানি রসুন বাটা আছে। তো আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। অনেকে আচারের মধ্যে আদা রসুন টুকরো করে দিয়ে দেয়, এতে আচারের মধ্যে গ্রেভিনেসটা থাকে না। আর আদা রসুনটা কিন্তু পেস্ট করে দিলে আচারটা জুসি হয় এবং গ্রেভিও হয়, এতে টেস্ট ভালো আসে। মশলাগুলো যখন একটু কষানো হয়ে যাবে, এখন আমি এখানে আমগুলো দিয়ে দেব। আমটা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমটাকে আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি 1.5 কাপের মতো চিনি। আর আমার আমগুলো কিন্তু খুব বেশি একটা টক ছিল না, খেতে একটু মিষ্টি ছিল, সেজন্য আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আর আমার এই আচারটা হবে টক ঝাল মিষ্টি 3টার সংমিশ্রণে, খুব বেশি মিষ্টিও হবে না আবার বেশি টকও হবে না। তো চিনিটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়েছেড়ে আমি আমটাকে কষিয়ে নিচ্ছি। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর সবাই আমাকে সাপোর্ট করবেন। এই পর্যায়ে এসে আমি এখন হোয়াইট ভিনেগারটা দিয়ে দিব। আমি এখানে 1 কাপের মতো হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি। ভিনেগারটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমটা কিছুক্ষণ পরপরই নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে পাতিলের তলায় লেগে যেতে পারে। আর যদি একটু পোড়া গন্ধ আসে তাহলে কিন্তু আচারের টেস্টটা একদম বাজে হয়ে যাবে। তো এইভাবে আমটা আমি কষাতে থাকবো, কিছুক্ষণ পরপর নেড়ে দিব। এই পর্যায়ে এসে আমি একটু লবণটা চেক করে নিয়েছি যে লবণ ঠিক হয়েছে নাকি। তো আমার মনে হচ্ছে লবণ কিছুটা কম ছিল, আমি একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে দেখেন আমার আচারটা কিন্তু প্রায় হয়ে আসছে, আমটা নরম হয়ে আসছে, তেলগুলো কিন্তু উপরে উঠে যাচ্ছে। এই পর্যায়ে এসে আমি আরেকটু 5 ফোড়ন ছিটিয়ে দেব, তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই আচারের স্পেশালিটি হলো গিয়ে এটাকে চুলায় অনেক বেশি জাল দেওয়ার কারণে এটা কিন্তু রোদে দেওয়া
কোনো প্রয়োজন নাই। আপনি চাইলে রোদে দিতে পারেন, কিন্তু এটা রোদে দেওয়া ছাড়াই একদম 1 বছরের বেশি আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এই আচারকে যদি আপনি রোদের চেহারাও না দেখান, তারপরে আচার নষ্ট হবে না। আর দেখেন কতখানি লোভনীয় হয়েছে আমার আচার। তো আচারের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।